আল্লাহর দেওয়া নিয়ামত, তোমার বিবি তার সঙ্গে নিরালায়, তুমি তার সঙ্গে শুলে দেখুন একটা জিনিস, কিন্তু একটু ফারাকের জন্যে একটা জিনা আর একটা হচ্ছে নেকির কাজ। তুমি তোমার স্ত্রীর সঙ্গে জড়িয়ে ধরে মিলামিশা করবে, নেকি পাবে, তোমার শারীরিক আরাম প্লাস নেকি। তুমি যখন ওইটা পর নারীর সঙ্গে করবে, সেটার নাম হয়ে গেল জিনা, যেটা পাপ। অর্থাৎ এত কাছের সম্পর্ক আমার সঙ্গে আপনাদের সম্পর্ক, বক্তা শ্রোতা মুমিন ভাই, কোরআনকে জিজ্ঞেস করুন কিয়ামতের দিনে এই মৌলবীরা কতটা আপনার কাজে আসবে, পীর আপনার কতটা কাজে আসবে, হুজুর কতটা কাজে আসবে। না, হুজুর কাজে আসবে না, আমি বলবো না, কোরআনকে জিজ্ঞেস করুন। আমি প্রথমেই বলে দিলাম, বাপ আর বেটার সম্পর্ক রক্তের। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনি। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, কিয়ামতের দিনে বাপ বেটার কাছ থেকে দূরে সরে পালাবে। দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, স্বামী বলবে স্ত্রী ছিল না, স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, বাপ বলবে বিটি ছিল না, বিটি বলবে বাপ ছিল না। কেউ কারুর জন্য যারা পরিমাণ বোঝা বহন করবে না। এটা কোরআন। কিয়ামতের দিনে মানুষ হাজির হবে কিভাবে? যারা মনে মনে করছে, যারা দোহাই দিচ্ছে আমার অমুক পীর আছে, আমি অমুক পীরের মুরিদ হয়েছি, আমি অমুক মৌলবীর মুরিদ হয়েছি, তারা পার করাবে। কোরআনে আছে, आतीहिम यौमल क़ियामति फरदा, जबकि क़ियामत के दिन होंगे लोग हमारे सामने अकेले अकेले आए। একা একা আসবে কিয়ামতের দিনে, সবাই নিজের আমল নিয়ে যাবে, কেউ সাথে যাবে না। এরপরে বলি আমার বন্ধুগণ, সবাই নিয়ত করুন আমরা হারামটাকে অ্যাভয়েড করব, বলুন ইনশাআল্লাহ। যারা হারাম ব্যবসায় লেগে আছেন, হারাম কাজে লেগে আছেন, তারা নিয়ত করলেন হারাম থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। চলুন, 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ না ফরজ নয়? কথা বলেন। আমাদের সমাজে ভারতবর্ষের মুসলমান 100টার মধ্যে 90টা বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? 90টা বেনামাজি, অথচ সে মুসলমান দাবি করে। বেনামাজি তো নামাজি। একদল আবার এমন বেনামাজি আছে, তারা চায়ের দোকানে ফজরের পরে নামাজিরা চা খেতে যায়, তারাও বসে থাকে। তারা কি বলে জানেন? নামাজ না পড়তে পারি কিন্তু ইমানটা আমারই ঠিক আছে। এরকম মাল আছে না? নাই, অনেক আছে। নামাজ পড়ে না কিন্তু সে বলে ইমানটা আমারই ঠিক আছে। তুমি শোনো কান খুলে, কিয়ামতের দিনে একটা রাস্তায় জান্নাতীরা যাবে আর একটাই জাহান্নামীরা। কোরআন বলছে জান্নাতীরা কি বলে দাঁড় করাবে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামী ভাইরা দাঁড়াও, দাঁড়াও, তোমরা সাকার নামক জাহান্নামে কেন যাচ্ছ? তাদের 1 নম্বর উত্তর যেটা বেরিয়ে আসবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না। ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন। এটা বড় প্যাথেটিক। দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করতো, তাদের সঙ্গে আমরাও মজাক উড়াতাম। কাদের? দাড়ি টুপি নামাজি মুসল্লিদের মজাক উড়াতাম। ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বিচারের দিবসকে, কিয়ামতের দিনকে মিথ্যা বলে মনে করিতাম। আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। আমার বন্ধুগণ, সবাই হাত তুলে বলুন, আজ ফজর থেকে কেউ নামাজ কাজা করবে না। হাতটা তুলেন তাড়াতাড়ি ইনশাআল্লাহ। হাত তুলেন, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ কেউ কাজা করবেন না, অনুরোধ করে বলছি, হার হালতে আপনি নামাজ পড়ুন। যারা আমার আগের বক্তা বলছিলেন ভাইজান যে সন্তানকে উঠিয়ে দাও নামাজের জন্য, রাতের বেলায় ফজরের সময় অনেক বাপ দেখে এটা আমার 10 বছরের সন্তান, ঘুমের ডিস্টার্ব হবে। তার থেকে বড় ওই বেটার জন্য, তার থেকে বড় দুশ্মন পৃথিবীতে কেউ নেই, যে সন্তানের ঘুম নষ্ট হবে বলে সন্তানকে উঠাই না, সন্তানের ঘুম নষ্ট হবে বলে। এর থেকে বড় দুশ্মন কেউ নেই। আসরের সময় সন্তানকে যারা মসজিদে পাঠায় না, আজকে বড় কষ্ট লাগে। সব নামাজ, আমল, ইবাদত সব বরবাদ করেছে এই মোবাইল। সন্তানকে ধার করে মোবাইল কিনে দিচ্ছে,
মেয়ে স্কুলে যাবে, মেয়ে কলেজে যাবে, মেয়ে ইউনিভার্সিটিতে যাবে, তাকে দিনা করেও একটা মোবাইল কিনে দিচ্ছে, কিন্তু জিন্দগিতে মেয়েকে বলে না, মা নামাজটা জীবনে কাজা করিস না, তুমি বালিগ হয়েছো, চলো নামাজটা পড়ো, স্কুল থেকে এলে নামাজ পড়ে নাও, নামাজটা আদায় করে নাও, তারপরে তোমাকে ভাত দিচ্ছি। দুঃখ কোথায় জানেন? একজন মানুষ, একটা ছেলে টিউশন কামাই করলে বাপ মারে, মা অত্যাচার করে। কেন? আরে টাকা দিয়ে টিউশন পড়াচ্ছি, তোমার বাপের টাকাটা সস্তা, এই ভাষা বলে না, বলে না? মা বলে, বাবা বলে, টিউশন পড়াচ্ছি তোমাকে মানুষ করার জন্যে, তুমি এটা ভাবছো না তোমাকে মানুষ করার জন্যে টাকাটা নষ্ট করছো? এইভাবে মারা বলে, কিন্তু একবারও বলে না, হে বাপ, হে আমার মা, তুমি নামাজটা 5 ওয়াক্তের পড়ো, নাহলে দুনিয়া তো কিছুই নয়। যারা মনে করছেন দুনিয়াটা আসল, কোরআনে আছে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়াটা তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। আমার আল্লাহ কোরআনে নিজে বললেন নবীকে, তুমি তোমার উম্মতিকে বলে দাও, এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। সবাই নিয়ত করুন, আমরা নিজেরা নামাজি হব, পরিবারকে এবং সন্তানকে নামাজের দাওয়াত দেব। বলুন ইনশাআল্লাহ। আপনি একজন নামাজি ব্যক্তি, বাড়ি থেকে বেরিয়েছেন, মসজিদে যাবেন নামাজ পড়তে, আসছেন, ছেলেরা মুসলিম যুবকরা মাচায় বসে আড্ডা মারছে, আপনার নৈতিক দায়িত্ব হচ্ছে এবং ইমানি দায়িত্ব হচ্ছে তাদেরকে বলা, এই আজান হয়েছে শুনিসনি, চলো তাড়াতাড়ি গোসল করে মসজিদে আই, চল যা জামা পরে আই, চল নামাজটা পড়লে। আর যদি জামা পরে বসে থাকে, ডানাটা ধরে মসজিদে নিয়ে চলো, পাক আছিস, পবিত্র আছিস, চল মসজিদে নামাজটা পড়বি, টেনে নিয়ে গিয়ে মসজিদে ভরে দেবে, আপনি নেকি পাবেন। আমার বন্ধুগণ, আমার ভাই, পৃথিবীতে আল্লাহর কাছে 3টে মারাত্মক নিকৃষ্ট পাপ, তার মধ্যে 1 নম্বর হচ্ছে শিরকের পাপ, শিরক। আজকে মুসলমানদের এক দল উঠে পড়ে লেগেছে, আল্লাহ রাসূলের হাদিসে আছে, কিয়ামতের পূর্বে আমার এক শ্রেণীর উম্মতি তারা মুশরিক হয়ে যাবে, কাফের হয়ে যাবে, নামটা মুসলমান থাকবে, তাদের চেহারা মুসলমান থাকবে, তাদের আকীদা তারা দেখাবে, তাদের আকৃতি মুসলমানের মতো থাকবে, কিন্তু তারা কাফের আর মুশরিক হয়ে যাবে, তারা ঈমান হারা হবে। কেন? যখন দেখতে পাবে তারা কবরের উপাসনা শুরু করেছে, তারা গাছের উপাসনা শুরু করেছে, তারা আপনার ঢিপির উপাসনা শুরু করেছে, তারা ঠাকুরের উপাসনা শুরু করেছে। আজকে কষ্ট লাগে, আমি কালকের জলসায় বলেছি, কেন? সেখানে অনেকগুলো দোকানদারি ছিল, আমি তখন একটাই উত্তর দিয়ে সেখানে বলে এসেছি যে আমার ভাই, অনেক মুসলিম ছেলে, একটা ছেলে দোকান লাগিয়েছে মুর্শিদাবাদে গত 3 দিন আগে জলসায়। তো সেই ছেলেটা কিসের দোকান লাগিয়েছে? খেলনা ফেলনা বাচ্চাদের বেচছে, তার সঙ্গে এক গাদা পুতুল বিক্রি করছে। পুতুল বুঝেন তো? ডল, পুতুল। কোনো মুসলমান ছেলে দেখবেন কাপড়ের বাঘ, ভালুক ইত্যাদি তৈরি হয় না, ওইগুলো বিক্রি করছে। ওই ছেলেটা আমার সাথে মোলাকাত করতে এলো, বললে, হুজুর আমার জন্য দোয়া করবেন। আমি বলি, দোয়া কি করে কাজে লাগবে? কেন? আমি বলি, তুমি তো ইব্রাহিম নবীর বাপের থেকেও খারাপ পাপ করছো। বলে, কেন হুজুর? আমি বলি, তুমি পুতুল বিক্রি করছো। বলে, চলবে না। আমি বলি, ইব্রাহিম নবীর বাপের 3টে কাজ ছিল, মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা, তার উপাসনা করা। তার মধ্যে একটা কাজ তুমি করছো, ওগুলো বিক্রি করছো। বলছে, হুজুর ওগুলো তো ডল। ডল নয়, ওগুলো মূর্তি, আকৃতি তৈরি করেছে। যে বাড়িতে জানদারের ফটো থাকবে কিংবা মূর্তি থাকবে, রহমতের ফেরেশতা সেই বাড়িতে প্রবেশ করবে না। এই পুতুল বিক্রি যারা করবে তার ইনকামটা হারাম। যারা প্রাণীর ডল বিক্রি করবে, বাঘের, আপনার ভালুকের, বাঁদরের, এই যে ডলগুলো হয়, এগুলো যে দোকানদার বিক্রি করবে, ওই বিক্রির টাকাটা বিক্রি করাটাও গুনাহ, এবং গুনাহ যখন তার টাকাটাও হারাম। এটা মাথায় রাখবেন, বিক্রি করা যাবে না, ইসলামে নিষেধ আছে। ইব্রাহিম নবী তো নিজের বাপকে দাওয়াত দিয়েছে এটার কারণে, কোরআনে আছে সূরা মারিয়ামে, ইস ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বা জান, আপনি কাদের উপাসনা করছেন? যারা হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, যাদের নিজস্ব কোনো ক্ষমতা নেই, তাদের কিচ্ছু নেই, আপনি তাদের উপাসনা করছেন। এটা তো শয়তানের রাস্তা। আপনি আমার আল্লাহকে বিশ্বাস করুন, আমাকে বিশ্বাস করুন। আজকে দেখুন, অবাক লাগে, আপনারা তো অনেক দূরের কথা, আমাদের মতো বক্তা
আমাদের মতো টুপিদারিওয়ালা অনেক মৌলবি, নামের আগে মুফতি লাগানো আছে, নামের শেষে অমুক লাগানো আছে, তার শেষে অমুক পদ লাগানো আছে। এই পদের মানুষ আমি দেখিয়ে দেবো। গত কয়েকদিন আগে দীপাবলির উৎসব হয়ে গেল হিন্দু ভাইদের, সেখানে দেখছি তিনি গেছেন তাদের দীপাবলির স্টেজে, আর গিয়ে বলছেন যে তোমরা মায়ের আশীর্বাদ নেবে, মায়ের আশীর্বাদ লাও, মা সবাইকে আশীর্বাদ করুক, আপনারা আশীর্বাদ নিয়ে যাবেন মায়ের। আমি বললাম এই মৌলবি তো ঈমান হারা হয়ে গেছে। আর একটা বক্তাকে দেখলাম মুর্শিদাবাদে, স্টেজে গান চলছে, ড্যান্স চলছে, উনি হাত গুটিয়ে নায়িকার পাশে দাঁড়িয়ে আছে। হাই 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 হাই, সমাজ কোথায় গেলাম? কেন এটা? আপনারা কি মনে করছেন আমাকে এমনি দেখছেন? আমাকেও থানাতে মিটিংয়ে ডাকা হয়, এলাকায় আমাকেও ডাকা হয়, কিন্তু কারোর বাপের ক্ষমতা নাই ইয়াসিন সাহেবকে বলে দিবে যে আমাদের দীপাবলির উৎসব আছে আসুন। আমার উত্তর একটাই হবে, আমার আল্লাহর কাছে যতগুলো পাপ আছে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহ ব্যতীত কেউ কি বিশ্বাস করা ইমানদারির সঙ্গে, শুধু এরা নয়, মুশরিক কিভাবে হয়েছে বলে দিই। যেমন অনেক মুসলমান একটা শব্দ বার করেছে, আমরা মৌলবীরা হাইরান, আর এই মৌলবীরাও ফেসে গেছে এই শব্দে। এই মৌলবী কটাকে জিজ্ঞেস করুন যারা ওইসব অনুষ্ঠানে গেছে, যারা পুজোর অনুষ্ঠানে গেছে। এক হারামখোর মিডিয়াওয়ালা, মেয়ে ছেলে মিডিয়া, আমি তার নাম উচ্চারণ করবো না, কলকাতা, আমার একটা বায়ানকে কাটিং করে হিন্দু মুসলিমের বিভেদ লাগাতে চেয়েছে। কি বলেছে দেখুন, এই ইয়াসিন বক্তা কিভাবে সম্প্রীতি নষ্ট করছে। একটা কলকাতার আর কি ইউটিউবার মিডিয়া, সে আমার নাম নিয়ে বলেছে এ সম্প্রীতি নষ্ট করছে হিন্দু মুসলিমের। যদি সম্প্রীতি এইটা হয় যে ধর্ম যার যার উৎসব সবার, মুসলমানরা পুজোতে যাবে, অনুষ্ঠানে যাবে, সেই হারামখোর দিকে বলতে চাই, যদি বাপের বেটা হও, কুরবানির দিনে আমি দুটো ষাঁড় জবাই করব, সবাইকে আমার ঘরে দাওয়াত দে, আমি নিজে রান্না করে খাওয়াবো, দেয়া যাবে? দেয়া যাবে? কথা বলে না এরা, দেয়া যাবে না। তাইলে এইটা যদি আপনার অপরাধ হয় যে কোনো, আমাদেরকে থানায় ডাকা হয়, প্রত্যেকটা থানায় ইমামদিকে ডাকা হয়। কেন ডাকা হয়? এই জন্য ডাকা হয়, আপনারা গিয়ে বার্তা দিবেন, খুতবা দিবেন, মসজিদে ঈদগায় খুতবা দিয়ে বলে দিবেন তোমরা কুরবানিতে যখন পশু জবাহ করবে একটু আড়াল করে নিবে, একটু লুকিয়ে করবে। কেন? ইসলাম কেউ কি করতে শিখায়নি? কষ্ট দিতে শিখায়নি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা দেখো না, সম্প্রীতি শুনেলেন, ধর্ম যার যার উৎসব সবার, না এটা শরীয়তি ভাষা, না এটা ইসলামী, এটা কোরআন বিরোধী ভাষা, আল্লাহ বিরোধী ভাষা, রসুল বিরোধী ভাষা, কোরআন হাদিস বিরোধী ভাষা। ধর্ম যার যার উৎসব, তার তার সম্প্রীতি যেটা, সেটা তুমি বুঝতে পারো না, এটা আমাদের মতো মৌলবীর কাছ থেকে তোমাকে শিখতে হবে। আর যে মৌলবীরা বলছে যে এটা সম্প্রীতি, আমি দীপাবলির উৎসবে যাব, আমরা ঠাকুরের উৎসবে যাব, সেই মৌলবীদিকে বলবো আমার মাদ্রাসায় ভর্তি হও, তুমি আবার পড়াশোনা করো আমার কাছে, হাদিসটা আরেকবার পড়ো, কোরআনটা একবার পড়ো, ভালো করে শিরকের চ্যাপ্টারটা পড়ো, তবে তোমার বুঝে আসবে, নাহলে বুঝে আসবে না। সম্প্রীতি হচ্ছে, নবীজি বললেন তোমরা দেখো না তোমার বাড়ির পাশে যে বসবাস করছে, সে হিন্দু হোক, সে দলিত হোক, সে আদিবাসী হোক, সে খ্রিস্টান হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও, এইটার নাম সম্প্রীতি। তার মানে এটা নয় যে তার ঠাকুরের উৎসব হবে আর তুমি যাবে। তোমার আল্লাহর কাছে পৃথিবীতে যতগুলো নিকৃষ্ট পাপ আছে শিরকের পাপ। এখন দুঃখটা কোথায়, বেদনাটা কোথায়? ইমানদারির সঙ্গে বলুন, আমি ইয়াসিন এখন বেঁচে আছি না নাই? কথা বলছি যখন বেঁচে আছি, আমার মধ্যে জান আছে। এখন শেখ যদি আমাকে বলে ইয়াসিন ভাই আমাকে 100 টাকা দাও, পকেট থেকে বার করে দিতে পারবো না? পারবো না? কথা বলেন, পারবো। আচ্ছা আমি যদি মরে যাই, চাইলে পারবো? একটা মানুষ মরে যাওয়া মানে ক্ষমতা শেষ হয়ে গেল, আর আমার দিবার ক্ষমতা নাই। আশ্চর্য লাগে আমাদের দেশের কিছু মানুষকে দেখে, যে ইয়াসিন এইটা বুঝতে পেরেছেন, ইয়াসিন যখন মারা গেছে ইনি আর কিছুই দিতে পারবেন না, তাইলে আমার কবরে গিয়ে কি করে ভালো মন্দ চাইবি? আমি গোদা বাংলায় বলছি, কথাটা বুঝাতে পারলাম না? গোদা বাংলায়। বড় আশ্চর্যের বিষয়, আমি হুগলি ডিস্ট্রিক্টে এক জায়গায় জলসা করতে গেছি, আমার বর্ধমানের সঙ্গে সেটা আছে 10 ঘোড়া বলে নাম জায়গা, তারকেশ্বরের কাছে, তো ওই ফুরফুরার কাছাকাছি। তো আমার যে স্টেট, এর থেকেও দামি স্টেট, ঝাড়বাতি ফাড়বাতি
আর প্যান্ডেলের স্টেজের পাশে একটা বিরাট গাছ, গাছটা কি বোঝা যাচ্ছে না, উপরে চলে গেছে, চারিদিকে প্যান্ডেল, গাছের গোড়াতে একটা ট্যানা ল্যাপটানো আছে, তার নিচেই মাটির ঘোড়া রাখা আছে, আগরবাতি, মোমবাতি, ধূপপাতি ইত্যাদি ইত্যাদি আছে। আমি স্টেজে গিয়ে দেখলাম, আল্লাহ এখানটা দারুণ জায়গা। আমি বললাম, বাবা আপনারা হুগলি ডিস্ট্রিক্টের মানুষ খুব ভালো গো। একজন বলছে, হুজুর কেন? আমি বললাম, তোমরা এখানে জলসা করছো, হিন্দু ভাইরা এখানে পুজো পাঠ করে, তো তোমাদের মধ্যে মহাব্বত ভালো। বলছে, হুজুর ওটা আমাদের নয়, ওটা ওদের নয়। আমি কার? বলছে, ওটা আমাদেরই, ওখানে বুড়ো পীর সাহেব আছে, যা বুঝে পড়ো। ইমানদারির সঙ্গে বলুন, এই মুসলমান কটাই এদিকে জিজ্ঞেস করুন, এরা বলছে ঠাকুরের সামনে সিজদা করা যাবে না। আমি ফতোয়া বার করে দেবো অনেকগুলো হুজুরের, পীর আছে নামে, আল্লামা আছে নামে, আগে তারা ফতোয়া দিচ্ছে যে ঠাকুরের উৎসবে যে গেছে সে কাফের হয়ে গেছে, সে জাহান্নামের কুকুর হয়ে গেছে। তাহলে বলো, যারা গাছতলায় সিজদা করছে মাটির ঘোড়া রেখে, এটা যদি কোনো বাপের বেটা পৃথিবীর মৌলবি যদি হালাল প্রমাণ করাতে পারে, আমি আর সমাজের মুখে আমি আর উত্তর দিনাজপুরে আসবো না ইনশাল্লাহ। যতগুলো দাওয়াত আছে ক্যান্সেল করে দেবো, নিয়ে আসুন, আমি স্টেজে আছি, কেউ আপনাকে বাধা দিবে না। আপনি খালি কোরআন রাখা আছে, হাদিসের কিতাব মাদ্রাসায় আছে, নিয়ে আসবো, আপনি খুলে দেখিয়ে দিবেন যে না, গাছতলায় ঘোড়া রেখে সিজদা করা যাবে। আজকে ইসলামটাকে মজাক বানিয়ে রেখে দিয়েছে আমাদের সমাজের কিছু মুসলমান মৌলবি হুজুররা, মজাক বানিয়ে দিয়েছে। অবাক লাগে। এখানে হাজী সাহেব কেউ আছেন? কই? আপনি আছেন? আর আপনি? ওই তো পাশেই আছে। মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, তাই তো? হাইসে এনারা সাক্ষী আছে, আপনারা শুনে যান। কালকে যখন এই বায়ানটা ছাড়বে না, 3 দিন পর্যন্ত খালি উত্তর দিনাজপুরের গাল যাবে আমার কাছে ফোনেতে। তবে আল্লাহর রহমত, আমাকে যারা গালি দেয় তারও ফোন তুলি, আর যে আমাকে দোয়া দেয় তারও ফোন তুলি। আমি কিন্তু অন্য কারোর মতো লয় যে ফোন সুইচ অফ করে দেবো আর ইয়াসিনকে পাবে না। আমি অত কাঁচা জিনিস লয়। আমি জানি আমাকে গালি দিলে আমারই গুণাগুলো নষ্ট হবে, আর আমি নেকি পাবো। আমাকে গালি দাও, মা বোন তুলে যত পারবে গালি দাও। জিজ্ঞেস করুন হাজী সাহেবকে, মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, কটা মাজার পেলেন? মাজার দেখতে পেলেন একটাও? দেখতে পারলেন। আমার বাড়ি থেকে আপনাদের এখানে 400 কিলোমিটার রাস্তা, 400,000-এর বেশি মাল আছে। অবাক লাগে। জান্নাতুল বাকিতে ইমানদারির সঙ্গে বলবেন, আল্লাহ নবী সাহাবীদের থেকে পৃথিবীর কোন ওলি দামি হতে পারে? কোন মৌলবি দামি হতে পারে? পারে না। কিন্তু বড় কষ্টের বিষয়, একটা সাহাবীর জান্নাতুল বাকিতে মাজার নাই। নাই। শুধু তাই নয়, আমি তো এখনো দেখিনি, শুধু কিতাবে পড়েছি, ওহুদের প্রান্তরে 70 জন সাহাবী যারা শহীদ হয়েছিল, তাদের কবরটা লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে, দেখেছে? সেখানে যে সে শুয়ে নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন যুদ্ধের ময়দানে। যার বুকটাকে চিড়ে, কলিজা থটটা গলা সমেত চিড়ে বার করে চিবিয়ে খেয়েছিল, তার নাম হিন্দা। আল্লাহ তাকেও ঈমান দান করেছিলেন। বড় কষ্ট লাগে, এই 70 জন সাহাবীর একটাও মাজার নাই। দুঃখ লাগে। ভারত, বাংলাদেশ আর পাকিস্তান, এই দেশগুলো হচ্ছে মাজারের ব্যবসার জায়গা। আমাদের দেশে জিজ্ঞেস করুন, আচ্ছা বলুন, কবরে যদি চাদর চড়ানো জায়েজ হতো, ইনাদিকে জিজ্ঞেস করুন, আল্লাহ নবীর কবরে কটা চাদর চড়িয়েছিলেন? ঝাঁটা জুতো মারবে চাদর নিয়ে গেলে। কি মারবে বললাম? ঝাঁটা জুতো। ওইখানে যে মিলিটারিরা আছে না, তোমার পেটে লাত মেরে মুখ দিয়ে ভাত বার করে দিবে। চলো হাঁটো এইখান থেকে। ওটা তো দূরের কথা, কেউ যদি খালি আল্লাহ নবীর কবরের কাছে গিয়ে খালি যদি এইরকম করে, হাতগুলো বেরিয়ে ভেঙে দিবে। ঠিক বলেছি তো? বেরিয়ে ভেঙে দিবে। কবর জিয়ারত করতে পারো, কিন্তু ওখানে হাত তোলা যাবে না। বড় কষ্ট লাগে। কবরে চাদর চড়ানো জায়েজ হলে আল্লাহর রাসূলের কবরটা আসমান পর্যন্ত হিরেমতি মুক্ত চাদরে ঢেকে যেত। তোমার মতো ট্যানার চাদর নয়। দেশে এসে চায়ের দোকানে গল্প করছে, আমি না খাজা বাবার মাজারে একটা চাদর চড়িয়ে এলাম। হারামখোর, খাজা বাবাকে ঠান্ডা লাগেনি। তোর পাশের গরিব যারা আছে, ওই 5,000 টাকার যদি 100টা করে 50টা চাদর কিনতিস গায়ের, আর শীতকালে গরিব দিকে দিতিস, আমার আল্লাহ রাজি হয়ে যেত, আর তোর গুনাহটাও ক্ষমা হয়ে যেত। বড় কষ্ট লাগে, অবাক লাগে। চাদর দিচ্ছে। আমি হায়দ্রাবাদে 2বার জলসা করেছি।
জলসা শেষ করলাম রাত 1টায় এক জায়গায়। তো তারপরে আমার হুগলি ডিস্ট্রিক্টের এক ভাই তারকেশ্বরের কাছে খুব ভক্ত, সে বললেন মৌলী সাহেব আপনি আমার সাথে চলুন, আমার ফ্ল্যাটে থাকবেন আর আমি আপনাকে ছাড়তে যাবো। আমি বললাম ভাই আজকে রাত্রে ঘুমাবো না, আমি ও প্লেনে ঘুমিয়ে নেবো, আর কাছে জলসা আছে ঘুমিয়ে নেবো, চলো। বলে তাহলে চলুন। গাড়ি নিয়ে বেরোলাম ঘুরতে। প্রথমে অনেক জায়গা ঘুরলাম, চারমিনারে গেলাম, তারপরে এক জায়গায় আইসক্রিম খেলাম, লাস্টে ফজরের নামাজটা পড়লাম। ওখানে একটা ওই মসজিদের কাছে গোল মসজিদ আছে, ওই বড় মসজিদটার কাছে আমি ওই গোল মসজিদে ফজরের নামাজটা পড়লাম। পড়ার পরে পিস্তা হাউস, চা বিখ্যাত, কোনোদিন হায়দ্রাবাদ গেলে পিস্তা হাউসে চা খাবেন। আমি একটা খেলাম, ভালো লাগলাম না, আরও একটা দাও, দুটো চা খেলাম, বেরিয়ে গেলাম। সকাল হয়ে গেছে, একটু পাহাড়ি অঞ্চল আমাকে নিয়ে গেল, ফ্লাইটের দেরি আছে বলে। তো 4-5 জন আমার সাথে, ওর সঙ্গে আরও 2 জন ছিল। আমাকে একজন বলছে যে হুজুর একটা কথা জিজ্ঞেস করবো, করো, কি হয়েছে? বলছে এখানে লোক মারা গেলে কবরের ওপরে ফুলের চাদর দেয়। আমি বললাম কারণ? বলছে এখানকার হুজুররা বলছে যতদিন পর্যন্ত ফুলটা না শুকাবে ততদিন কবরের আযাব হবে না। আমি তাহলে ভালো সিস্টেম তো, ওই মালটা শুকুবার আগে আর একটা ভিজে মাল চাপিয়ে দিবি, তাহলে জীবনে আযাব হবে না, একটার পর একটা খালি চাপিয়ে যাবে, শুকুতে দিই।